নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, আমি সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিয়েছি, তারপরে ভিডিওটা চালু করলাম। আর এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে 7:30। তো এখন যেহেতু বর্ষাকাল, তাই সবার প্রথমে ঘুমের থেকে উঠেই আগে কিন্তু দোকানের সামনেটা প্রথম ঝাঁট দিয়ে নিই। দোকানের সামনে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু দোকানের সামনেটা পরিষ্কার করে তারপরে চা বানাই। কেননা বৃষ্টি যদি আসে তখন তো আর ঝাঁট দিতে পারবো না, তার জন্য এটাই আমাকে করতে হয়। তো যাই হোক, একই হাতে দেখেন দোকানদারিও করতে হচ্ছে, আর এদিকে রান্নাবান্নাও করতে হচ্ছে, আর এদিকে সবাইকে চাও দিতে হচ্ছে। আর যখন মুদিখানা মাল নিতে আসছে তখনও কিন্তু আমি হাত ধুয়ে ভালোভাবে তারপরে আবার দোকানের মালও মাপছি। কারণ হচ্ছে আপনাদের দাদাভাই দোকানে ছিল, কিন্তু সে চলে গেছে জল দিতে আর মাল আনতে। তার জন্যই আমাকে একা হাতে সমস্ত করতে হচ্ছে। তো এদিকে দেখেন দুধ চা দিয়ে দিলাম, লিকার চাও দিয়ে দিলাম, আর এদিকে রান্নাবান্নাও করছি। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা রান্না করছি। তো যাই হোক, আমার এক্ষুনি আমি রেডি হয়ে আমার এক জায়গায় চলে যেতে হবে। তো তার জন্য এত তাড়াহুড়ো করলাম। আর এখন বাজে 9:30 মধ্যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে চান আর করবো না, যেহেতু আমি হসপিটালে যাব। তো যাই হোক, চলেন। তো দেখেন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হসপিটালে। জাগুলি সে আগের দিন গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা। মানে চারিদিক থেকে রোগে ঘিরে ধরেছে। তো যাই হোক, শরীরটা বেশি ভালো না। তো চলেন যাওয়া যাক, আর সবই শেয়ার করছি আপনাদের সাথে। তো একদম রেডি হয়ে আছি, এতক্ষণ সকাল থেকে রান্নাবান্না করলাম, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর দোকানেও ছিলাম, যেহেতু ঘরের গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য দোকানেই রান্না করেছি। আর দোকানেই দোকানদারি করেছি, চা দিয়েছি, লিকার চা বলেছি, লিকার চা, মুদিখানা মাল সবই করেছি, আর এই দিয়ে রান্নাও করেছি। তো যাই হোক, কতটা ধকল গেল এতটা এই পর্যন্ত। আর এখন বাজে 10:30। তো এই 10:30টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাবান্না করে। আর আপনাদের দাদাভাই সে খেয়ে দিয়ে চলে গেছে বাচ্চাদের নিয়ে স্কুলে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জাগুলিতে। সবার প্রথমে আমি আগে ভ্যাকসিনটা নিয়ে তারপরে এসিজি করিয়ে তারপরে দাঁত দেখাবো। ওটা তো অনেকটা লাইন দিতে হয়, তো তার জন্যই ওটা সবার লাস্টে করব। তো চলেন যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, দেখেন একবারে হসপিটাল থেকে এসে চান করে খেয়ে দিয়ে একবারে কমপ্লিট হয়ে বসলাম। আর এদিকে দেখেন অনেকটা আটা মাখা আছে, আমার আটা আর ময়দা মিক্সড করা। তো এটাকেই ঢেকে রেখেছিলাম মেখে, তো এখন খুলে এটাকে ভালোভাবে মেখে নেব। আর এদিকে দেখেন অনেকটা আছে ছাতুটাকে মেখেছি সব কিছু দিয়ে। তো যাই হোক, এটাই লিট্টি বানাবো। আর জানেন তো, হসপিটালে গিয়ে কিচ্ছু দেখাতে পারিনি, এতটা বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য আর কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেক কিছু আমার করা হয়েছে, দাঁতের ডাক্তার দেখিয়েছি, এসিজি করালাম, আবার এইদিকে ভ্যাকসিনও নিয়েছি। 3টে কাজ একই সাথে করেছি, আর তার মধ্যে তাড়াহুড়ো করতে হয়েছে, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর এদিকে সমস্ত ভিজে যাচ্ছিল, তার ভয়ে আমি কিছু বের করিনি, ফোনও বের করিনি, ব্যাগের মধ্যে সব ঢোকানো ছিল। আর প্রচুর বৃষ্টি নেমেছিল, তো ওখানে আমি 2 ঘন্টা ছিলাম। তো যাই হোক, তো এদিকে দেখেন এই যে লিট্টি বানানো শুরু করা হয়ে গেছে। আর এই ছাতুটা ভালোভাবে মেখে নিয়েছি। তো প্রত্যেক দিন আমার বিকেলবেলা এগুলো করতে হয়, মানে 3টের থেকে বসে এগুলো সব রেডি করে 4টের সময় দোকান খুলি। তো এটা প্রথমে রেডি করে নিই, তারপরে বেসন গুলতে হয়, তারপরে আমার আলুর যে চপটা কষানো থাকে, আলুটা চপের জন্য, সেটা সব কমপ্লিট করে একেবারে দোকানে নিয়ে যাই। তারপরে এগুলো সবসময় ঘরের থেকে রেডি করে নিয়ে যাই, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি মেয়েকে বলছি যে তুইও নাম, একসাথে করি, কেননা অনেকটাই মানে 1 কিলোর ওপরে, তার জন্য অনেকটাই দেরি হবে, অন্তত আধ ঘন্টা তো লাগবেই। তো তার জন্য ওকে বললাম যে তুই এখানে বসে বসে তুইও কর, আমিও করি, দুজনে মিলে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখেছেন, এইভাবে কিন্তু আমার প্রত্যেক দিন বিকেলবেলাটা ব্যস্ত থাকি, কেননা কোনো কাজ আর আমি করতে পারি না। তার জন্য আমি 3টের মধ্যে একদম সমস্ত কাজ করে রেডি হয়ে যাই দোকানের জন্য। তো দেখেন, এগুলো বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 30 থেকে 40 মিনিট লেগেছিল। তো দেখেন সমস্ত করা হয়ে গেছে, এবার ভেজে নেব, চলেন যাই ভেজে নিতে। তো এদিকে দেখেন কড়াইয়ের তেল গরম বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে, আর এদিকে ভাজা করছি। তো এটা 3-4 বারে ভাজা হয়েছে।
তো দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এদিকে দেখেন ভাজাটা কেমন কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখাচ্ছি। দেখেন এই যে এরকম হয়েছে। আর এদিকে চাটনি করব। তো এই লিট্টি খেতে না চাটনি করার জন্য কিছুই ছিল না, তার জন্য পেঁপে তুলে আনলাম গাছের থেকে। তো সেই পেঁপেটা দিয়ে চাটনি করব। আর এদিকে দেখেন পেঁপে, কাঁচা লঙ্কা, তেঁতুল আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো একেবারে দোকানে ছিলাম 9টা পর্যন্ত, তারপরে চলে এলাম ঘরে। আর এইদিকে দেখেন রুটিটা আমার মেয়ে করেছে আর আলু ভাজাটা আমি এসে করলাম। এদিকে আলু ভাজা আর রুটি, আর এদিকে অনেক কিছুই আছে দুপুরের, সেগুলো কিন্তু আমার বরমশাই একদমই খেতে চায় না, তার জন্য আমাকে কিছু না কিছু রাতে করতেই হয়। আর যে তরকারিগুলো আছে সেগুলো আমরা মেয়েরা মিলে আমরা খাবো সবাই মিলে। তো যাই হোক, চলেন কী কী আছে সেটাও দেখাচ্ছি। তো এদিকে দেখেন আমার অনেকটা ডাল আছে, গাঢ় গাঢ় করে সেই ডাল আছে, সব কিছুই আছে একটু একটু করে। তো আপনাদের দাদাভাই সে কিন্তু একদমই খেতে চায় না দুপুরে রান্না কিছুই। তো যাই হোক, এদিকে দেখেন তাওয়াটা আমার রুটি করা হয়ে গেল, বেসিংয়ে রেখে ধুয়ে নেব। তো এদিকে দেখেন তার পরের দিন সকালবেলা চলে এলাম। আর এদিকে দেখেন মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। আর আজকে জানেন তো কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু করে নিয়েছি। আর এদিকে দেখেন তেল গরমও আমার হয়ে গেছে। তো সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। আর কালকে জানেন তো এই হসপিটালের চক্করে সেরকমভাবে ভাত আর খাওয়া হয়নি, আর মেয়েরাও কিন্তু খায়নি ঠিক মতো। তো তার জন্য ভাত অনেকটাই রয়ে গেছে, তার জন্য এইদিকে বড়া ভাজা করছি আমি। সেই বড়া দিয়েই পান্তা ভাত কিন্তু খেয়ে নেবে সবাই মিলে। আর এই বড়া ভাজাটা করলে তারা কিন্তু খুবই ভালোবাসে খেতে। আর এর সঙ্গে শুকনো লঙ্কাও ভাজা করব, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখেন বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা না খুব কড়কড়ে হয়, কেননা মুসুর ডালের বড়া তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই ভাতটা দেখেন বেড়ে নিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো। আর এদিকে এটা খাবে আমার বড় মেয়ে। আমার বড় মেয়েও না এরকম বড়া ভাজা করলে পান্তা ভাত ভালোবেসে খায়। যাই হোক, চলেন রান্নাটা করে নিই। তো এদিকে কী কী রান্না করলাম সেটাও শেয়ার করছি। এদিকে দেখেন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এর আগে সমস্ত কাজ কিন্তু করেই নিয়েছি, মাছটাকে কাটাকুটি সবই করেছি। আর এদিকে মেয়েকে বললাম তুই কিন্তু ভাত খেয়ে তাড়াতাড়ি আনাজটা কেটে নে। তা ও দেখেন আলু আর কচু এটা হচ্ছে কেটে নিচ্ছে, আর ভালোভাবে ধুয়েও নিতে বলেছি। যাই হোক, এদিকে দেখেন আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়েও গেছে আমার। আর এইদিকে দেখেন এই যে চিংড়ি মাছের মাথাগুলো থাকে যে, সেই মাথা দিয়ে এই হচ্ছে বাটাটা করব। আর বেশ লাগে খেতে। আর আপনাদের দাদাভাই সেও কিন্তু খুব ভালোবাসে। তো এর মধ্যে দেখেন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর কিছু মাথাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে বাটা করে নেব। আর এইদিকে দেখেন মাছের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট দিন দিয়ে ভিডিও করব ভালোভাবে, যে এতটা বৃষ্টি হচ্ছে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, ঘরের সব কিছু দেখালাম, এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।